নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে উড়িষ্যার একটি রেসিপি নিয়ে। এটিকে উড়িষ্যা বলে আম্বুলা খাট্টা বা খাট্টা আম্বুলা, যাই হোক। এটা আসলে আম। এরা এই আমটাকে কেটে পুরোটাই রোদ্দুরে শুকিয়ে নেয়, আর এটাকে এখানে বলে আম্বুলা। আর আমি এখানে বলি শুখা আম মতো, যাই হোক। এইগুলোকে কেটে না ঠিক এরম রোদ্দুরে একদম শুকিয়ে রাখে। এটা কিন্তু এখন প্রচণ্ড শক্ত, মানে ভীষণ শক্ত হয়ে থাকে। তাই এটাকে একটু নরম করতে গেলে এটাকে কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে। এবং আমিও এখানে দেখবেন একটু গরম জল, এমনি জল না, মানে কোনো ঠান্ডা জলে হবে না, একদম ফুটন্ত একটু গরম জলে দেখুন ঠিক এতটাই ধোয়া বেরোচ্ছে, এত গরম জলটা। এরম জলে এই আমগুলোকে বা শুখা আমগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিট আমি ভিজিয়ে রাখবো, ঢেকে ভিজিয়ে রাখবো। এতে দেখবেন একটু পরে আমগুলো না খুব নরম হয়ে যায়। আর এইগুলো দিয়ে খাট্টা খেতে কিন্তু দারুণ লাগে, মানে টক। এই যে দেখুন, আপনাদের একটা দেখাই, দেখুন একদম আটির থেকে বেরিয়ে এসেছে আমটা, দেখেছেন কি সুন্দর হয়ে এসেছে। তাহলে চলুন এবার এই দিয়েই একটা খাট্টা আমরা তৈরি করব বা টক। আর এটা কিন্তু একদম উড়িষ্যার স্টাইলে। উড়িষ্যার লোকেরা এই টকটাকে ভীষণ ভালো খায়, বিশেষ করে গরমকালে। এখানে তো প্রচুর গরম, মানে প্রচণ্ড গরম এখানে পড়ে, আর এখানে রোদ্দুরটা এত বেশি হয়। যাই হোক, কথা বলতে বলতে আমি মিক্সিতে দেখুন সাদা সর্ষে, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে নিয়ে নিয়েছিলাম। এটাকে কিন্তু একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে একটা স্মুথ পেস্ট এখানে বানিয়ে নিয়েছি। আমরা সাধারণত চাটনিতে এইসব মশলা তো পড়েই না, আমাদের চাটনিতে একটু ভাজা মশলা আর একটু পাঁচফোড়ন আর টক হলে সর্ষে, এই দিয়েই হয়ে যায়। কিন্তু এদের এখানে এই মশলাটা কিন্তু পড়ে। তাই জন্য কড়াইতে প্রথমে তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে এবার দিয়ে দেবো একটু ফোড়ন। ফোড়নের মধ্যে দিয়েছি সাদা সর্ষে আর শুকনো লঙ্কা। এখানে না পাঁচফোড়নও দেওয়া যায় সাদা সর্ষের বদলে, কারণ আমার ঘরে পাঁচফোড়নটা খায় না, মানে আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না। তাই জন্য আমি আর পাঁচফোড়ন দিলাম না, সর্ষেই দিলাম। আর এখানে দিলাম কারি পাতা। আপনারা চাইলে অবশ্যই সর্ষের বদলে পাঁচফোড়ন দেবেন, এতে স্মেলটা আরও ভালো হবে। ওইটা ভাজা হতে থাক ওখানে একটু। আর এই মশলাটাতে আমি সামান্য একটু জল মিশিয়ে নেব, কারণ এই মশলাটা তো মানে কষা ঠসা করা যাবে না, কারণ যেহেতু সর্ষে দেওয়া আছে, নাহলে বেশি কষা হলে তিতো হয়ে যাবে। তাই আমি এটার মধ্যে একটু জল দিয়ে এটাকে আমি কড়াইতে ঢেলে দিলাম। এবার এটাকে কিন্তু বেশ একটুখানি মিশিয়ে নেব। আর আমাদের ওখানে চাটনি আমরা অন্য রকম খাই একদম, নয় টমেটো দিয়ে বা নানান রকম ফ্রুটস দিয়ে করে থাকি, তেঁতুলের চাটনি করে থাকি। আর এখানে খাট্টাটা না একদম এইরকম, মানে চাটনিটা এদের এরকম বানায়, আর কী ভালো খেতে হয় এই চাটনিটা। যাই হোক, কথা বলতে বলতে দেখুন আমার মশলাটা একদম, মানে সরি, ঝোলটা একদম ফুটে গেছিলো। এবার এখানে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সেই শুখা আমগুলো বা আম্বুলা, যাই বলি না কেন। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এই আমুলাগুলোকেও কিন্তু এবার ভালো মতো মিশিয়ে নেব। এইটা একবার ট্রাই করে দেখবেন। আমাদের ওখানেও আমশি এরকম কিনতে পাওয়া যায় মনে হয়, করে দেখবেন, ভীষণ ভালো লাগে। ঠিক এইভাবে খেয়ে দেখবেন। এমনি তো আমরা চাটনি টাটনি খাই, কিন্তু এইরকম প্রসেসে কিন্তু আমরা কলকাতারা, মানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের কেউই খায় না। যাই হোক, আমার ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা ফুটে উঠলে এবার এতে আমি এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি। টক হিসাবে দেবেন, আমার এখানে আমগুলো ভীষণ টক ছিল, তো আমার চিনিটাও একটু বেশি লেগেছিলো। আমি চিনি দেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটুখানি নারকোল। ওই যে বললাম এখানে না সব রান্নাতেই একটু নারকোল পড়ে, তাই এখানেই টক, এই খাট্টা বা টক আমি যাই বলি না কেন, এতেও কিন্তু নারকোলটা পড়বে। এই নারকোলটা দিয়ে এবার এটাকে কিন্তু ভালো মতো ফুটতে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা একটু ঘন হয়ে আসে। আর এখানে একটা কথা বলে রাখি, যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। এই যে দেখুন ফুটে একদম আমার গাঢ় হয়ে এসেছে টকটা। আর এই সময় আমি কিন্তু এখানে একটু দিয়ে দেবো ফ্যাটানো টক দই। ওই যে বললাম রেসিপিটা সম্পূর্ণ আলাদা, কিন্তু খেতে যা দারুণ হয় না, একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না।
যাই হোক, এখানে আমি কথা বলতে বলতে দইটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। আর দইটা দেওয়ার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম। আবার বেশি আঁচ থাকলে দইটা তো আবার একটু ছানা মতো কেটে যাবে, তাই জন্য দেখুন একদম লো করে আমি দইটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। ব্যাস। আর এখানে আরেকটা জিনিস দেব, ভাজা মশলা। ভাজা মশলার রেসিপি আমার ডালমার একটি রেসিপিতে রয়েছে, সেটা একটু দেখে নিলে আপনারা বুঝতে পারবেন আমি এতে কী কী মশলা ভেজে দিয়েছি। সেই ভাজা মশলাটাও একবারে দিয়ে দিলাম, দিয়ে এবার শুধু ওয়েট করতে হবে এটা আরেকটু ঘন বা থকথকে হয়ে আসা অবধি। আগামীকাল থেকেই শুরু হচ্ছে জন্মাষ্টমীর উৎসব। আমার ঘরেও দুটো লাড্ডু গোপাল আছে, অবশ্যই আপনাদের সঙ্গে আমি রেসিপি শেয়ার করব। আমারও জন্মাষ্টমীর তৈয়ারি শুরু হয়ে গেছে আমার ঘরেও। আপনারা কে কে জন্মাষ্টমী পালন করেন আমাকে সবাই বলবেন কমেন্টে, অবশ্যই কমেন্টেই বলবেন। আপনাদের সঙ্গে যা কথা আমার তো কমেন্টেই হতে পারে। আর দেখুন আমার চাটনিটা একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে এইভাবে সার্ভ করেছিলাম। এটা খেতে ভীষণ ভালো হয়, একবার ট্রাই করবেন। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, আর যদি ভালো না লাগে তাও কমেন্টে জানাবেন। তাহলে আজ এই অবধি, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।